হায় হায় আমার পোড়া কপাল গো! এই বুড়া বয়সে বুঝি না খেয়ে মরতে হবে? জমিদারের বেটির এই সময় হলো রান্না করার? আজকে একটু শরীরটা খারাপ ছিল মা, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। রান্না প্রায় হয়েই গেছে, আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। ওর নাম মিতা। এই হলো ওর শ্বশুরবাড়ি। সে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ একা হাতে করে। তবুও তার শাশুড়ি তাকে একদম সহ্য করতে পারে না। কিছু হলেই শুধু তার ছেলেকে বলে কথা শুনিয়ে নেয়। এতে মিতা খুব কষ্ট পায়, কিন্তু তবুও কিছু বলে না। মা, খেতে আসুন, আপনার ছেলে অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি তো জানেন, আপনি না খেলে সেও খাবে না। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? তুমি তো এটাই চাও যেন আমি না খেয়ে মরি। না না মা, এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আজকে সত্যিই আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই উঠতে দেরি হয়ে গেছে। হয়েছে হয়েছে, তোমাকে আর কোনো অজুহাত দিতে হবে না। তোমার মতো বয়সে আমার কোনো অসুখ ছুঁতে পারতো না। শোন খোকা, তোর বউ যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে যেন আমার কথা মতো চলে। শোনো মিতা, রোজ রোজ এসব ভালো লাগে না। মা তোমাকে এই বাড়িতে পছন্দ করে এনেছে, তাই মা যা বলবে তাই হবে। এই কথাগুলো মিতাকে প্রতিদিনই শুনতে হয়। মিতার ভীষণ খারাপ লাগে, কিন্তু মিতার এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে। কি গো বউ, কখন থেকে ডাকছি তোমাকে, কথা কানে যাচ্ছে না নাকি? এই কথা বলেই বারান্দা থেকে নামতে গিয়ে বাধলো এক বিপত্তি। ও মা গো, মরে গেলাম গো! হঠাৎ মিতার শাশুড়ি বারান্দা থেকে পা পিছলে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর থেকে মিতার শাশুড়ি বেশ অসুস্থ হয়ে গেল। তখন থেকে মিতা তার সেবা করতে লাগলো। এতে করে মিতার শাশুড়ির মনে অনুশোচনা কাজ করলো। সে ভাবতে লাগলো, এতদিন সে মিতার সাথে যা করেছে সে অন্যায় করেছে, তাকে ক্ষমা চেতে হবে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি অনেক খারাপ করেছি তোমার সাথে, তবুও তুমি আমার সেবা করেছো। আপনাকে ক্ষমা চাইতে হবে না, আমি আপনার ছোট, তাছাড়া এটা আমার দায়িত্ব ছিল। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। লাইক, কমেন্ট, শেয়ার আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।